হ্যালো সবাইকে। তো আগের পার্টে তোমরা দেখেছিলে জিহুনকে জারিম অন্য একটি মেয়ের সাথে দেখে ফেলে, তাতে সে জেলাস হচ্ছিল কিন্তু কাউকেই সে কিছু বুঝতে দেয় না। এরপর আমরা দেখি যখন জিহুন জারিমকে দেখে তখন সে দৌড়ে তার কাছে চলে আসে এবং তার সাথে কথা বলতে শুরু করে, কিন্তু জারিমের মুখ দেখে আমরা বুঝতে পারি যে তার মুড ভালো নেই। তারপর যখন জারিম ক্লাসে আসে তখন তার বন্ধুরা কিউংকে জিজ্ঞেস করে জিহুনের সাথে যে মেয়েটি ছিল সে কে। কিউং বলে ওই মেয়েটির নাম মিসু এবং সে ক্লাস 2 তে পড়ে, এর বেশি সে কিছুই জানে না। হারি বলে সে বিশ্বাসই করতে পারছে না যে সে জারিমকে পছন্দ করে অথচ অন্য একটা মেয়ের সাথে ঘুরছে। কিম বলে মিসু নিজেই তার কাছে এসেছিল, তাহলে সে আর কি করতে পারে, আর সে যে কোনো মেয়ের সাথে ঘুরুক তাতে কার কি সমস্যা, তাদের একসাথে দেখে কি তোমাদের সমস্যা হচ্ছে। ইয়াংমিন বলে আমাদের জন্য এটা কোনো বিষয় না, কিন্তু জারিমের জন্য এটা গুরুত্বপূর্ণ। তারপর কিউং জারিমকে জিজ্ঞেস করে তোমার কি কোনো সমস্যা আছে, আর তাছাড়া তুমি তো তাকে ডেট করছো না। জারিম বলে আমার কোনোই যায় আসে না। কিউং তখন সবাইকে বলে শুনলে তো, এখন আমাকে আর বিরক্ত করো না। তাছাড়া মিসু বলেছে জিউন তার জন্য খুব গুরুত্বপূর্ণ, তাহলে সে কেন এমন একটা মেয়েকে রিজেক্ট করবে যে তাকে পছন্দ করে। কিউং এসব কথা শুধু জারিমকে জেলাস ফিল করানোর জন্যই বলেছিল, কিন্তু জারিমের যেন তাতেও কোনো প্রভাব পড়ে না। এরপর যখন জিউন ক্লাসে থাকে তখন মিশু তাকে একের পর এক মেসেজ করতে থাকে, এতে জিউন খুবই বিরক্ত হয়ে যায় এবং শেষ পর্যন্ত নিজের ফোন সুইচ অফ করে দেয়। ব্রেক টাইমে জিউন জারিমের কাছে আসে এবং জিজ্ঞেস করে এই শনিবার তুমি কি করবে। জারিম বলে আমি বাড়িতেই থাকবো, কিন্তু তুমি কেন জানতে চাও। জিউন বলে কারণ শনিবার আমি ফ্রি আছি, তাই ভাবলাম আমরা একসাথে কোথাও ঘুরতে যাই। জারিম বলে আমি সেদিন বাড়িতে খুব ব্যস্ত থাকবো তাই যেতে পারবো না। ঠিক তখনই জিউনের কাছে মিশুর ফোন আসে, যা জারিমও দেখে ফেলে। জারিম বলে এই তো সেই মেয়েটা তাই না। জিউন বলে তাহলে তুমিও তাকে দেখেছিলে, আমরা একসাথে ছিলাম, কিন্তু প্লিজ তুমি এটার কিছু ভুল বুঝো না। ঠিক তখনই সেখানে মিশু এসে বলে শনিবার আমি ফ্রি আছি তাই আমরা ঘুরতে যাব, কিন্তু জিউন শনিবার মিশুর সাথে কোথাও যেতে চায় না, তাই সে বলে শনিবার আমি খুব ব্যস্ত থাকবো তাই যেতে পারবো না। জারিম বলে মনে হচ্ছে তোমাদের দুজনের একে অপরের সাথে কথা বলা খুব দরকার। এটা বলে সে ক্লাসে চলে যেতে থাকে। জিউনও তার পিছনে যায়, যা মিশুর একদমই পছন্দ হয় না। জারিম নিজের ক্লাসে বসে থাকে এবং জিউনও সেখানে যায়। জিউন জিজ্ঞেস করে শনিবার কি তুমি সত্যিই ব্যস্ত। জারিম জানায় সে সেদিন ফ্রি। এটা শুনে জিউন খুব খুশি হয়ে যায়, কিন্তু তখনই জারিম বলে তবে মনে হচ্ছে শনিবার তুমি ফ্রি নও। জিউন অবাক হয়ে জিজ্ঞেস করে কে বললো আমি ফ্রি নই। জারিম বলে কারণ তুমি ওই মেয়েটার সাথে ব্যস্ত থাকবে। এটা শুনে জিউন হতবাক হয়ে যায় এবং বলে আমি কেন তার সাথে দেখা করব, আমি তোমাকে সত্যিই বলছি ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। জারিম বলে সে তোমাকে পছন্দ করে তাই তোমার তাকে ডেট করা উচিত। জিউন তখন উত্তর দেয় তাহলে আমিও তো তোমাকে পছন্দ করি, সেক্ষেত্রে তোমারও আমাকে ডেট করা উচিত, বলো কি বলছো। জারিম বলে আজে বাজে কথা বলো না, টিচার আসার সময় হয়ে গেছে, তোমার নিজের ক্লাসে যাওয়া উচিত। জিউন বলে তুমি আমাকে কবে ডেট করবে। এর উত্তর না শুনে আমি যাবই না। ঠিক তখনই টিচার ক্লাসে ঢুকে যাচ্ছিলেন, তাই টিচার ঢোকার আগেই জিউন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ক্লাস শেষ হওয়ার পর জারিম যখন তার বন্ধুদের সাথে যাচ্ছিল তখন পথে মিশুর সাথে দেখা হয়। মিশু বলে আমরা কি একটু কথা বলতে পারি। তারপর তারা দুজনে ক্যাফেতে বসে কথা বলতে যায়। জারিম সরাসরি মূল কথায় এসে মিশুকে জিজ্ঞেস করে তুমি কি বলতে চাও। মিশু বলে তুমি তো জিউনকে ডেট করবে না, তাই তাকে পরিষ্কার করে বলে দাও যে তুমি তাকে রিজেক্ট করছো। জারিম সঙ্গে সঙ্গে জিউনকে মেসেজ করে আমার তোমাকে পছন্দ নয় তাই আমি তোমাকে রিজেক্ট করছি। এই মেসেজটা মিশুকে দেখিয়ে জারিম বলে এবার কি তুমি খুশি। ঠিক তখনই জিউনের রিপ্লাই আসে আমি তোমার রিজেকশনকে রিজেক্ট করছি, আমি তোমাকেই পছন্দ করতে থাকবো, আর ওই মেয়ের সাথে আমার কিছুও চলছে না, তাই ভুল বুঝো না। এই মেসেজ দেখে মিশু খুব রেগে যায়। জারিম সেখান থেকে চলে যেতে থাকে, তখন মিশু বলে তুমি না তাকে নিজের কাছে রাখতে চাও না তাকে ছেড়ে দিতে চাও, আসলে তুমি কি চাও। জারিম তার কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় রাতে জিউনের বাড়িতে তার সব বন্ধুরা এসেছে। জিউন ঠিক করেছে শনিবার মানে আগামীকাল সেই জারিমের কাছে নিজের অনুভূতি স্বীকার করবে। সে কিভাবে করবে সেটাই সে বন্ধুদের সাথে আলোচনা করে প্ল্যান বানায়। পরের দিন জারিম তার বন্ধুদের সাথে ক্যাফেতে ছিল, তখন জিউন তাকে বিল্ডিং এর একটি ছবি পাঠায় এবং জানায় যে তার অ্যাপার্টমেন্টে আগুন লেগেছে। এতে জারিম খুব চিন্তিত হয়ে যায় এবং দ্রুত সেখানে পৌঁছে যায়, কিন্তু গিয়ে দেখে বিল্ডিং এ তো কোনো আগুনই লাগেনি। ঠিক তখনই সে সামনে জিউনকে দেখে যে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। জিউন বলে বিল্ডিং এ সামান্য একটু আগুন লেগেছিল আর সেটা তোমার অ্যাপার্টমেন্ট ছিল না, তোমাকে মিথ্যে বলার জন্য আমি দুঃখিত। এরপর জিউন খুবই বোকা আর ক্রিঞ্জি লাইন বলে নিজের অনুভূতি প্রকাশ করতে থাকে। এটা দেখে জারিমের বন্ধুরা অবাক হয়ে যায় যে জিউন আসলে কি করছে। জারিম জিউনের কাছে এসে বলে চলো ডেট করি। এটা শুনে জিউন খুব খুশি হয়ে যায় এবং বলে সত্যি। জারিম বলে না আমি মিথ্যে বলছিলাম। এটা শুনে জিউন খুব মন খারাপ করে ফেলে। জারিম বলে এখন বুঝতে পারলে মিথ্যে বললে কেমন লাগে। জারিম সেখান থেকে চলে যেতে থাকে, তখন জিউন বলে আমি সত্যিই তোমাকে খুব পছন্দ করি তাই চলো ডেট করি। জারিম বলে এর উত্তর আমি তোমাকে রাতে মেসেজ করে জানাবো। তারপর সে বাড়ি চলে যায়। রাতে জারিম বাড়িতে বসে ভাবছিল যে জিউনকে কি উত্তর দেবে। ওদিকে জিউন তার বাড়িতে খুব নার্ভাস হয়েছিল যে জারিম তাকে কি উত্তর দেবে। তার বন্ধুরাও সেখানে ছিল যাতে তারা সবাই জানতে পারে জারিম কি জবাব দেয়। কিয়ং মিনহু আর কিমের সাথে বাজি ধরে যে জারিম জিউনকে রিজেক্ট করবে। এটা শুনে জিউন কিয়ং এর উপর খুব রেগে যায়, আমার বন্ধু হয়ে তুই এমন কথা কিভাবে বলতে পারিস। ঠিক তখনই জিউনের কাছে একটা মেসেজ আসে,
সে খুব খুশি হয়ে মেসেজ দেখতে যায়, কিন্তু মেসেজটা কিম পাঠিয়েছিল তাকে বিরক্ত করার জন্য। এতে জিউন খুব রেগে যায় এবং কিমের গলা চেপে ধরে। তখন জিউনের কাছে আর একটা মেসেজ আসে, তখন সে মেসেজটা দেখতে খুব বেশি সময় নিচ্ছিল। তখন ফোনটা কিউং নিয়ে নেয়। কিউং মেসেজ দেখে অবাক হয়ে যায়। জিউন তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কি লিখেছে। কিউং বলে জারিম বলেছে সে তোকে আগামী সপ্তাহে উত্তর দেবে। এটা শুনে জিউন রেগে যায় এবং কিউংকে মারতে শুরু করে। সে বলে তোর কালো জিভের কারণেই এমন হয়েছে। মিনু আর কিমও এসে কিউংকে মারতে থাকে। তখন জিউন নিজে ফোন নিয়ে মেসেজ দেখে, তখন সে বুঝতে পারে যে জারিম হ্যাঁ বলেছে, অর্থাৎ সে জিউনকে ডেট করবে। এতে জিউন ভীষণ খুশি হয়ে যায়। জারিম তার বন্ধুদের মেসেজ করে জানায় যে সে জিউনকে ডেট করবে। এটা শুনে তার বন্ধুরা অবাক হয়ে যায়, তবে জারিমের জন্য খুশিও হয়। ওদিকে জিউন পরের দিন জারিমের সাথে দেখা করার জন্য এতটাই উত্তেজিত থাকে যে তার ঘুমই আসে না। পরের দিন জিহুন জারিমের সাথে স্কুলে যাচ্ছে, সে জারিমের পাশে বসে থাকে। জিহুন জারিমকে হানি বলে ডাকতে শুরু করে। তখন জারিম বলে আমাকে এভাবে ডেকো না। জিহুন জিজ্ঞেস করে আমি কি তোমার হাত ধরতে পারি, কিন্তু জারিম না করে দেয়। তখন জিহুন জারিমের কাঁধে হাত রাখে। বাসে কিউংও ছিল, আর জিউনের এসব আচরণ তার একদমই পছন্দ হয় না। তাই কিউং বলে আমি তোকে রোজ রোজ এসব করতে দেখতে পারবো না, তাই কাল থেকে আমি একাই স্কুলে যাব। স্কুলে কিউং, কিম আর মিনু আলোচনা করছিল কিভাবে তারা পরীক্ষায় পাশ করবে, কারণ তারা তিনজনই পড়াশোনায় ভালো নয় আর রেজাল্টের পরীক্ষাও সামনে। ওদিকে জিউন জারিমের ক্লাসে তার সামনে বসেছিল। জারিম ফোনে গেম খেলছিল আর জিউন শুধু তাকিয়েছিল। জারিম বলে আমার দিকে তাকানো বন্ধ করবে। জিউন বলে কি করব, তোমাকে যতই দেখি মন ভরে না। জিউন আবার জিজ্ঞেস করে আমি কি তোমার হাত ধরতে পারি। জারিম আবারও না করে দেয়। তখন জিউন বলে আমরা তো ডেট করছি, তাহলে হাত ধরতে পারবো না কেন। জারিম জিজ্ঞেস করে আমরা ডেট করছি বলে কি হাত ধরাটা জরুরি। জিউন বলে তোমার কথাও ঠিক, কিন্তু আমরা ডেটে তো যেতেই পারি। জিউন ডেটে যাওয়ার একটা শিডিউল বানিয়েছিল, সেটা জারিমকে দেখ এবং পড়ে শোনাতে থাকে তারা কবে কবে ডেটে যাবে। কিন্তু জারিম কাগজটা ছিঁড়ে ফেলে বলে তুমি কি পাগল, কে প্রতিদিন ডেটে যায়, আর তুমি কি জানো না আগামী সপ্তাহে থেকে পরীক্ষা। এসব দেখে জারিমের বন্ধুরা জিউনের জন্য খারাপ অনুভব করতে থাকে। জিউন বলে তাহলে আমরা পরীক্ষার পর ডেটে যাব। জারিম বলে তখন দেখা যাবে। এতে জিউন একটু মন খারাপ করে। স্কুলের পরে জিউন যখন বন্ধুদের সাথে বাড়ি যাচ্ছিল, তখন সে তাদের বলে যে সে আর জারিম এখন ডেট করছে, কিন্তু তারপরও তাদের মধ্যে কিছুই বদলায়নি। এতে জিউন খুব মন খারাপ করে। তখন সে জারিমকে যেতে দেখে এবং তার কাছে যায়। জিউন বন্ধুদের সাথে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু সে জারিমকে বলে আমরা লাইব্রেরিতে পড়তে যাচ্ছি, আমি পড়াশোনা ততটা ভালো নই, তাই সেখানে পড়ে পরীক্ষার ভালো প্রস্তুতি নেব, তুমি কি আমাদের সাথে লাইব্রেরিতে যাবে। জিউন ইশারায় জারিমের বন্ধুদের বলে প্লিজ আমাকে সাহায্য করো। তখন জারিমের বন্ধুরা তাকে লাইব্রেরিতে যেতে রাজি করায়। এরপর দেখা যায় জারিম আর জিউন লাইব্রেরিতে পড়ছে, কিন্তু জিউনের মন পড়ায় কম, জারিমের দিকেই বেশি। জিউন এমন ভান করে যে পড়তে পড়তে তার খুব ঘুম পাচ্ছে। সে জারিমের কাঁধে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু জারিম তার মাথা সরিয়ে দেয়। তারপর জিহুন আবার জারিমের দিকে তাকাতে থাকে। জারিম বলে আমার দিকে তাকানো বন্ধ করো আর পড়াশোনায় মন দাও। জিহুন বলে আমি তো পড়ছি, আসলে আমি তোমাকেই পড়ছি। জারিম বলে আজে বাজে কথা বলা বন্ধ করো, বইয়ে মন দাও। তখন জারিম খেয়াল করে যে লাইব্রেরিতে তার বন্ধুরা আর জিহুনের বন্ধুরা কেউই নেই, তারা সবাই বাইরে চলে গেছে, যাতে জারিম আর জিহুন একটু একসাথে সময় কাটাতে পারে। জিহুন জারিমকে একটা ওয়েবটুন দেখাতে চায়, কিন্তু জারিম দেখতে অস্বীকার করে। তখন জিহুন বলে যেদিন থেকে আমরা ডেট করা শুরু করেছি সেদিন থেকেই তুমি অনেক বেশি কোল্ড হার্টেড হয়ে গেছো। জারিম বলে আমি সবসময় এমনই, কেন আমার এই ব্যবহার তোমার ভালো লাগেনি। জিউন বলে তেমন কিছু নয়, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে খুব কিউট মেয়ে বানিয়ে দেবো। জারিম বলে স্বপ্ন দেখো না, এটা কোনোদিনও হবে না। জিউন বলে আমি তোমার সাথে খুব ভালোভাবে থাকবো আর তোমার মন গলিয়ে দেবো। জারিম জিজ্ঞেস করে তুমি কি আমাকে এতটাই পছন্দ করো। জিউন বলে হ্যাঁ, আমি তোমাকে খুব বেশি পছন্দ করি। জারিম জিজ্ঞেস করে তাহলে বলো কতদিন পর্যন্ত তুমি আমাকে পছন্দ করবে, কতদিন তোমার অনুভূতি এমনই থাকবে। জিহুন বলে আমি তোমাকে সারা জীবন পছন্দ করব। জারিম বলে এত তাড়াতাড়ি উত্তর দিও না, কারণ মানুষ প্রায়ই বদলে যায়। জিহুন বলে কিন্তু আমি বদলাবো না, আমার অনুভূতিও কোনোদিনও বদলাবে না। এতে জারিম হেসে ফেলে। তারপর জারিম ড্রিঙ্ক কিনতে যায়, জিহুনও তার পেছনে যায়। জিহুন ড্রিঙ্ক কিনে জারিমকে দিয়ে চলে যায়। ঠিক তখনই সেখানে ইয়াংমিন আর আরাম আসে। তারা জারিমকে জিজ্ঞেস করে লাইব্রেরিতে ডেট কেমন ছিল। জারিম বলে তোমরাও এখন জিহুনের মতন বাজে কথা বলো না। জিহুন যে ড্রিঙ্কটা জারিমকে দিয়েছিল সেটা জারিম আরামকে দেয়, কিন্তু আরাম নিতে চায় না। আরাম বলে এটা তো তোমাকে জিহুন দিয়েছে, আমি কেন নেব। যদি তোমার জিহুন ভালো না লাগে তাহলে ব্রেকআপ করে দাও। ডেট করার জন্য তুমিই তো হ্যাঁ বলেছিলে, তাহলে এখন জিহুনের সাথে এমন আচরণ কেন করছো। জারিম বলে এমন না যে জিহুন আমাকে ভালো লাগে না। তখন আরাম জিজ্ঞেস করে তাহলে আসল ব্যাপারটা কি। জারিম বলে আমি জানি না। জারিমকে দেখে বোঝা যায় সে নিশ্চয়ই কিছু লোকাচ্ছে। এভাবে এক সপ্তাহ কেটে যায় এবং স্কুলে পরীক্ষা হয়। এই স্কুলে সেই সব ছাত্রছাত্রীরাই পড়তে আসে যারা আসলে পড়তে চায় না, তাই তাদের পরীক্ষাও খুব খারাপ হয়। পরীক্ষা শেষ হওয়ার পর জিহুন জারিমের কাছে এসে বলে জারিম আমাদের পরীক্ষা তো শেষ, চলো ডেটে যাই। জারিম বলে সে তার বন্ধুদের সাথে ক্যারিওকে রুমে যায়, তাই সে তার সাথে ডেটে যেতে পারবে না। জিহুন বলে কোনো সমস্যা নেই, আমিই তোমাদের সাথে যাব। জারিম না করে দেয়, কিন্তু তার বন্ধুরা তাকে রাজি করিয়ে ফেলে। তারপর সবাই ক্যারিওকে রুমে যায়, যেখানে জিহুনের সাথে কিউংও ছিল। সেখানে সবাই গান গাইছিল, নাচছিল, খুব মজা করছিল। কিউং
সবসময় তার এক চোখ চুল দিয়ে ঢেকে রাখে, তাই ইয়াংমিন কৌতূহল হয়ে যায় যে সে এমন কেন করে। সে সত্যিটা জানার সিদ্ধান্ত নেয়। জিউন জারিমকে বলে চলো আমরা একসাথে একটা গান গাই, কিন্তু জারিম না করে দেয়। এতে জিউনের মন খারাপ করে আর সেটা কিউংও দেখে ফেলে। কিছুক্ষণ পর কিম আর মিনুও তাদের সাথে যোগ দেয়। ইয়াংমিন সত্য জানার জন্য কিউং এর পাশে গিয়ে বসে। সে কিউং এর চুল সরানোর জন্য অনেক বোকা বোকা কাজ করতে থাকে। এতে কিউং বুঝে যায় ইয়াংমিন কি করতে চায়। কিউং যখন বাইরে যায় ইয়াংমিন তার পেছনে যায়। এতে কিউং রেগে যায় এবং ইয়াংমিনের ইচ্ছে পূরণ করে দেয়। সে নিজের চুল সরিয়ে ইয়াংমিনকে তার মুখ দেখায়। সেটা দেখে ইয়াংমিন শক খেয়ে যায়। ইয়াংমিনের খুব অনুতাপ হয় যে তার এমন করা উচিত হয়নি। ওদিকে জিউন জারিমের পাশে বসেছিল, কিন্তু জারিম তার সাথে কথা বলছিল না। সে শুধু নিজের ফোনে ব্যস্ত ছিল। এতে জিউনের ভালো লাগছিল না, আর এসব কিউংও লক্ষ্য করছিল। অনেকক্ষণ সেখানে থাকার পর যখন সবাই বেরোচ্ছিল তখন সবাই জারিম আর জিউনকে একসাথে রেখে চলে যায়। যেহেতু এটা কিউং এর প্ল্যান ছিল, জিউন জারিমকে জিজ্ঞেস করে এখন আমরা কি করব। জারিম বলে কি বলছো, আমি তো বাড়ি যাচ্ছি। তারপর জারিম চলে যেতে থাকে। এতে জিউন খুব মন খারাপ করে। জারিম হঠাৎ থেমে বলে তুমি কি বাড়ি যাবে না। এটা শুনে জিউন খুব খুশি হয়ে যায়, কারণ জারিম পরোক্ষভাবে বলেছে যে তারা একসাথে বাড়ি যেতে পারে। জিউন জারিমের কাছে এসে তার হাত ধরে বলে তাহলে কি আমি তোমার সাথে যেতে পারি। জারিম বলে আমার হাত ধরো না, আমার থেকে একটু দূরে হাঁটো। তখন জিউন জারিমের শার্টের হাতা ধরে তার সাথে বাড়ি যেতে থাকে। পরের দিন যখন ইয়াংমিন স্কুলে আসে তার দেখা হয় কিউং এর সাথে। আগের দিন যা করেছিল তার জন্য সে খুব গিল্টি অনুভব করছিল, তাই সে কিউং এর কাছে ক্ষমা চেয়ে নেয়। জিউন যখন স্কুলে আসে সে তার ক্লাসে একটা কাপলকে দেখে। তারা দুজন খুব খুশি ছিল এবং নিজেদের ফোনে একে অপরের ওয়ালপেপার সেট করছিল। এসব দেখে জিউন জারিমের কাছে যায়। ইয়াংমিনের কাছ থেকে জানতে পারে যে জারিম রেস্ট রুমে গেছে। তখন জিউন জারিমের ফোন নিয়ে আনলক করার চেষ্টা করে, কিন্তু পারে না। ইয়াংমিন তাকে এটা করতে মানা করে। জিউন বলে আমি তো শুধু ওর ওয়ালপেপার চেঞ্জ করতে চেয়েছিলাম। ঠিক তখনই জারিম সেখানে এসে ফোনটা নিয়ে নেয় এবং জিজ্ঞেস করে তুমি এটা কি করছিলে। জারিম খুব রেগে যায় এবং বলে তুমি কি পাগল, কারো ফোন এভাবে চেক করতে পারো। জিহুন বলে আমি তো শুধু তোমার ফোনের ওয়ালপেপার বদলাতে চেয়েছিলাম। জারিম বলে আমার ফোনে তুমি কিছু করার কে। এটা শুনে জিহুন খুব কষ্ট পায়। সে বলে মানে কি, আমি কে, আমি তো তোমার বয়ফ্রেন্ড। জারিম বলে তুমি আমার বয়ফ্রেন্ড হলেই কি যা খুশি করবে। সে জিহুনের ওপর খুব রেগেছিল। জিহুন বলে আমি তো তোমাকে বলেছি আমি কি করতে চেয়েছিলাম, তাছাড়া আমি তো তোমার ফোন আনলক করতে পারিনি, তাহলে তুমি এত রাগ করছো কেন। জারিম বলে আজে বাজে কথা বলো না, আমরা ডেট করছি মানে এই না যে আমার কোনো প্রাইভেট লাইফ নেই। এটা শুনে জিহুন খুব কষ্ট পায়। সে বলে আমি তো বুঝতেই পারছি না আমরা সত্যিই ডেট করছি কিনা। জারিম বলে যদি এমনই মনে হয় তাহলে চলো ব্রেকআপ করে নি। এটা শুনে জিহুন খুব দুঃখ পায়। ঠিক তখনই ক্লাসে কিউং আর মিনু আসে। জিহুন খুব মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর আমাদের এই পার্টটা এখানেই শেষ হয়ে যায়। আর নেক্সট পার্ট দেখার জন্য কমেন্টে নেক্সট পার্ট লিখতে ভুলবেন না কিন্তু। আর এরকম ভিডিও বাংলায় দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।